رب اشرح لي وصدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم بالخير بك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমাদের বাংলায় কোরআন শিক্ষা কোর্সে। তো ইতিপূর্বে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে নিয়েছি। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তারা খুবই ভাগ্যবান, কারণ তারা একটা আসল জিনিসকে শিখছে, নকল জিনিসকে নয়। তো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে বেশি বেশি করে এগুলো দেখার বোঝার তৌফিক দান করেন, আমিন। তো আজকে আমরা একটা নিউ টপিকে নিয়ে এসেছি, অর্থাৎ এর আগে আমরা সেটাকে দেখেছি, বাট আজকে আমরা খুঁটিনাটি একদম ডিটেলস সহকারে আমরা জানবো যে আসল জিনিসটা কী, তাই তো। তো চলুন আমরা দেখে নিই। তো সেটা হচ্ছে কি, তো আজকে আমরা দেখব এই যে সুকুন, সেই সুকুন সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে, সুকুন সম্পর্কে। তো সুকুন যেটাকে বাংলায় আমরা কী বলে, হসন্ত বলি। কী বলি? হসন্ত চিহ্ন বলি। কোনটা চিহ্ন? এই যে এই চিহ্নটা, তাই না, নিচে যেটা থাকে ওটা। তো এই সুকুন আবার কত রকমের দেখুন, এখানে 3 ধরনের দেওয়া আছে। মানে কখনো আপনি এই যে এটার মতন দেখতে পাবেন, কখনো এরকম দেখতে পাবেন, কখনো এরকম দেখতে পাবেন, তাই তো। তো এই সুকুন অর্থাৎ এটাকে সাকিনও আবার বলা হয়, সুকুনও বলা হয়। তো সুকুন সম্পর্কে আমরা একদম ডিটেলস পড়ে নেব, ঠিক আছে। চলুন তাহলে আমরা এখানে দেখে নিই। তো এখানে কী বলা হচ্ছে সুকুন সম্পর্কে, যে হারকাত না থাকলে সুকুন ব্যবহার করা হবে। তারপরে কী বলছে, সুকুন অর্থ হচ্ছে কি স্থির হওয়া। স্থির মানে কি? থেমে যাওয়া। এই যে এখানে রেখেছে ও থেমে যাওয়া, তাহলে এখানে হচ্ছে থেমে যাওয়া। সুকুনকে কী জন্য সুকুনকে এই জন্য সুকুন বলা হয় যে সুকুনযুক্ত হরফ উচ্চারণের সময় তার মাখরাজ কি হয়, উচ্চারণ স্থলে আওয়াজ কিছুক্ষণের জন্য কী হয়ে যায়, থেমে যায় ও স্থির হয়ে যায়। তো যখন ওই সুকুনকে আমরা, ওই যে অক্ষরের উপরে সুকুন বা সাকিনটা থাকবে, তো ওটা যখন আমরা উচ্চারণ করব না, তো সেই উচ্চারণের জায়গাটায় কিন্তু আওয়াজটা থেমে যাওয়ার মতো হয়ে যাবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত পরের অক্ষরের মাখরাজে স্থানান্তর না হয়, তাহলে ওটা কতক্ষণ ধরে থেমে থাকবে ওই স্তব্ধ অবস্থায়, যতক্ষণ না তার পরের অক্ষরে নেক্সট ওয়ার্ডের শব্দের দিকে আমরা চলে যাব, ততক্ষণ কী বলছে, সে স্থির হয়ে থাকবে। তো এটাই হচ্ছে কি সাকিন বা সুকুন, অর্থাৎ যেই অক্ষর উপরে থাকবে সেই অক্ষরটা কী হচ্ছে, কিছুক্ষণের জন্য কী হবে, স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে। যে হরফের উপরে সুকুন হয় সেটাকে কী বলা হয়, হরফে সাকিন বা সুকুনযুক্ত হরফ বলা হয়। যেমন এখানে দেওয়া আছে ইয়াকতুব বা ইয়াকতুবু, ঠিক আছে। এখানে দেখুন যে কাফটা রয়েছে এখানে, ঠিক আছে, এখানে যে লাল অক্ষরে কাফটা দেওয়া আছে, কাফের উপরে কিন্তু সুকুন দেওয়া আছে। অক্ষরটি সাকিনযুক্ত তথা সুকুনযুক্ত, যা উচ্চারণের সময় তার মাখরাজে আওয়াজ কী হয়, স্থির ও থেমে যাবে। যেমন দেখুন, এটাকে আমরা যদি পড়ি, ইয়াক তুব, ইয়াক থেমে যাচ্ছে কি, ইয়াক তুবু, ইয়াক, যতক্ষণ না আমাদের সামনের ওয়ার্ড আসছে ততক্ষণ কিন্তু আমরা থেমে থাকছি। তাহলে কী হলো, ইয়াক তুবু, তাহলে কী হলো, ইয়াক তুবু, ইয়াক, থেমে যাচ্ছে না এইভাবে। যতক্ষণ পরের অক্ষর তা উচ্চারণের জন্য স্থানান্তর না হবে, সেই স্থানে আওয়াজ স্থির রাখতে হবে, এটা বলে দিচ্ছে এখানে। বাংলায় এর উচ্চারণ হস বা হসন্ত চিহ্নের মতো হবে, তাই না, এই হসন্ত চিহ্নের মতো যেমন হয় ওরকম। নোট কি বলছে এখানে, সুকুনের নিজস্ব কোনো আওয়াজ নেই। আওয়াজ আছে কি, আওয়াজ নেই, ওখানে তো থেমে যেতে হবে, তাহলে তখন আওয়াজ নেই। তাই সুকুনযুক্ত হরফ তথা সাকিনকে তার পূর্বে হরফের হারকাতের সাথে মিলিয়ে পড়তে হবে, যেটা আমি ইতিপূর্বের ক্লাসগুলিতে আমি বলেছিলাম। মনে আছে কি? অবশ্যই মনে থাকা দরকার, বা অবশ্যই জানেন আপনারাও যে সাকিনযুক্ত অক্ষরকে কী করা হয়, পূর্বের মানে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাই না। এই যে এখানে আমরা পড়লাম, দেখুন এই যে এই যে মনে করুন ইয়া কাপ তা বা, তাহলে ইয়া সেবারে ইয়া ইয়া, এই যে কাফ সুকুন হয়ে গেল, তাই তো, কাফের উপরে এটা তাই পেশ, বায়ের উপরে পেশ, তুবু, তাহলে ইয়াক তুবু। তো এই যে এখানে অক্ষরটা আছে, এই যে কাফ, তো কাফের উপরে কি রয়েছে, সাকিন রয়েছে, তাই না, সুকুন। ওই সুকুন হওয়ার কারণে, এই কাফের উপরে সুকুন হওয়ার কারণে আমরা কি করছি, এই কাফটাকে আমরা
এই কাফটাকে আমরা কী করছি, এই ইয়ার সঙ্গে যুক্ত করে পড়ছি, যেখানে এই যে এখানে দেওয়া আছে, কোথায়, এই এখানে, সরি, এই যে এখানে দেওয়া আছে, তাই তো। তো কাফের উপরে সুকুন হওয়ার কারণে আমরা কী করছি, কাফটাকে তার আগে যে অক্ষর ইয়া রয়েছে তার সঙ্গে আমরা মিলিয়ে পড়ছি। তো ওটাই বলছে যে পূর্বের সাকিনের যে অক্ষরটা, সেই সাকিনযুক্ত অক্ষরটা কী করতে হবে, তার আগের অক্ষরের সাথে আমাদেরকে কী করতে হবে, মিলিয়ে, সরি, তার আগের অক্ষরের সঙ্গে আমাদের কী করতে হবে, মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। তারপর এখানে কী বলা হচ্ছে, এখানে 3 ধরনের সাকিনযুক্ত চিহ্নকে দেখানো হয়েছে, যেটা আমি বলে দিয়েছি এখানে। ঠিক আছে, যদি পড়তে হয় তাহলে এখানে ডিটেলস আপনি স্টপ করে পড়ে নেবেন। আমি যেগুলো বলছি ওগুলোকেই ফোকাস করুন, ইনাফ। তারপরে এখন দেখুন উদাহরণগুলো দেখে, এই যে উদাহরণটা দেওয়া আছে এখানে, ইয়াকতুবু, তাহলে ইয়া কাফ জবর কী হচ্ছে, ইয়াক, তাই তো, ইয়া কাফ জবর ইয়াক, তা তা পেশ তু, বা ওয়াপেশ বু, তাহলে কী হলো, ইয়াকতুবু, নুন জবর না, তাহলে কী হলো, ইয়াকতুবুনা। তাহলে আমরা আজকে কোনটা পড়ছি, এই কাফের উপর যে সাকিন বা সুকুনটা রয়েছে এই সম্পর্কে পড়ছি, তাই তো। তাহলে ইয়াকতুবুনা, কাফটা ওখানে কি একটু থেমে যাওয়ার মতো হচ্ছে কি না, ওটাই হচ্ছে সুকুন এর ব্যবহার। তারপরে দেখুন ইয়াবলুগু, ঠিক আছে, ইয়াবলুগু, ইয়া বা জবর ইয়াব, লাম গাইন, তাই তো, ইয়াবলুগু, ঠিক আছে। তো এখানে যে আছে ইয়াবলুগু, তো বায়ের উপর দেখুন লাল সুকুনযুক্ত অক্ষরটা, বায়ের উপর সাকিন আছে, তাই তো। তো এই জন্য কী করছি, সাকিনযুক্ত অক্ষর হওয়ার কারণে, বাটা সাকিনযুক্ত অক্ষর হওয়ার কারণে এই বাকে আমরা আগের অক্ষর ইয়ার সঙ্গে আমরা মিলিয়ে পড়তেছি। তাহলে ইয়া বাজবার কী হলো, ইয়াব, কেন বাকে আমরা ইয়ার সঙ্গে জুড়ছি, বায়ের উপরে সাকিন রয়েছে, সুকুন রয়েছে, এই জন্যই আমরা জুড়ছি। তাহলে ইয়া বাজবার ইয়াব, লাম পেশলু, গাইন পেশলু, তাহলে কী হলো, ইয়াব লুগু। ক্লিয়ার। ঠিক তদ্রূপভাবে আপনি এখানে দেখে নিন, ইয়াদ হ্যাবু, ইয়া জাল জাবার ইয়াদ, হা জাবার হা, বা পেশবু, ইয়াদ হ্যাবু। তাহলে দেখুন এদের দেখুন ভালো করে লক্ষ্য করুন, ইয়াদ, ইয়াদ থেমে যাচ্ছে কিন্তু, হাবু, ইয়াশ হ্যাদু হচ্ছে কি, ইয়াশ হ্যাদু। তাহলে ঠিক এগুলো আমাদেরকে এইভাবে করে মনে রাখতে হবে। চলুন পরের পেজে যাই। এই যে এখানে দেখুন, এখানে দিয়ে দেওয়া হয়েছে সুকুন, ঠিক আছে, সুকুন বা সাকিন। এই যে এখানে দেখুন হামজা, হামজা জবর আ, ঠিক আছে, হামজা বা জবর আব, হামজা তা জবর আত, হামজা সা জবর আস, হামজা জিম জবর আজ, হামজা হা জবর আহ, হামজা খা জবর আখ, হামজা দাল জবর আদ, হামজা জাল জবর আজ, হামজা রা জবর আর, হামজা জা জবর আজ, হামজা সিন জবর আস, হামজা শিন জবর আশ, হামজা সাদ জবর আস, হামজা ضاد জবর আদ, হামজা ত জবর আত, হামজা জ জবর আজ, হামজা আইন জবর আ, ঠিক আছে, কী হবে, আ, হামজা গাইন জবর আগ, হামজা ফা জবর আফ, হামজা কফ জবর আক, হামজা কাফ জবর আক, হামজা লাম জবর আল। পড়ি না, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, তো ওটাই, হামজা লাম জবর আল, হামজা মিম জবর আম, ঠিক আছে, হামজা নুন জবর আন, সূরা ফাতিহা আছে আনআমতা, তাই না, আনআমতা, তো এই তো এখানে আন চলে এসছে, তাই তো, হামজা নুন জবর আন, হামজা ওয়াও জবর আও, হামজা হা জবর আহ, ঠিক আছে, হামজা ইয়া জবর আই, ঠিক আছে। তো এইভাবে করে আমাদের পড়তে হবে। তাহলে আমরা এবার বানান করে পড়লাম, এবার আমরা কি করব, বিনা বানান করে পড়বো। যেমন আ বা, সরি, আ, আব, আত, আস, আজ, আহ, আখ, আদ, আজ, আর, আজ, আস, আশ, আস, আদ, আত, আদ, আজ, আ, আগ, আফ, আক, আক, আল, আম, আন, আউ, আহ, আই, ঠিক আছে, হামজা ইয়া জবর আই। তো এইভাবে করে আমরা বানান করে এবং উইদাউট বানান আমরা পড়ে নিলাম। তারপরে ঠিক এইভাবে পড়বো আমরা জের দিয়ে, তাই না, জের দিয়ে যেমন দেখুন হামজা, হামজা জের ই, তাই তো, হামজা, হামজা জের ই, হামজা বা জের ইব,
হামজা তাজের ইত, হামজা সাজের ইস, হামজা জিম জের ইজ, হামজা হাজের ইহ, তাই না? হামজা খজের ইখ, হামজা দালজের ইদ, হামজা জালজের ইজ, হামজা রাজের ইর, হামজা জাজের ইজ, হামজা সিনজের ইস, হামজা শিনজের ইশ, হামজা সোয়াজের ইস, হামজা দদের ইদ, হামজা তজের ইত, হামজা জদের ইজ, তাই না? হামজা আইনজের ই, হামজা গাইনজের ইগ, হামজা ফাজের ইফ, হামজা কফ জের ইক, হামজা কাফ জের ইক, হামজা লাম জের ইল, হামজা মাম জের মিম জের ইম, হামজা নুন জের ইন, তাই না? হামজা ওয়াও জের ইউ, হামজা হাজের ইহ, হামজা ইয়াজের ই। ঠিক আছে, এইভাবে করে আমাদের উচ্চারণ করতে হবে। তারপরে পেজে দেখে যাই, হামজা পেশ উ, তাই না? হামজা বা পেশ উব, হামজা তা পেশ উত, হামজা সা পেশ উস, হামজা জিম পেশ উজ, হামজা হা পেশ উহ, হামজা খ পেশ উখ, হামজা দাল পেশ উদ, হামজা জাল পেশ উজ, হামজা রা পেশ উর, হামজা জা পেশ উজ, হামজা সিন পেশ উস, হামজা শিন পেশ উশ, হামজা সোয়াদ পেশ উস, হামজা দ পেশ উদ, হামজা ত পেশ উত, হামজা দ পেশ উজ, হামজা আইন পেশ উ, হামজা গাইন পেশ উগ, হামজা ফা পেশ উফ, হামজা কফ পেশ উক, হামজা কাফ পেশ উক, হামজা লাম পেশ উল, হামজা মিম পেশ হামজা নুন পেশ উন, হামজা ওয়াও পেশ উ, হামজা হা পেশ উহ। তো এই ছিল আজকের ক্লাস, এখান থেকে সুকুন বা সাকিন সম্পর্কে। ঠিক আছে, তো এই ক্লাসটাকে বারবার দেখুন, প্রত্যেকটা ক্লাসকে ভালোভাবে দেখুন, যেগুলো একটু সন্দেহ জিনিস সেগুলোকে বারবার দেখুন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আমি আবারও কিন্তু কমেন্টে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন এখান থেকেই নিজে প্র্যাকটিস করুন, নিজে দেখুন, নিজে কোরআনকে পড়ুন, শিখুন, সওয়াবের অধিকারী হন এবং অপরকেও শেয়ার করে দিয়ে সওয়াবের হকদার বানুন। এখান থেকে আজকে ক্লাস, আবারও আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।